আমার আজকের রেসিপি ছোট আলুর দম। এখন তো শীতকাল, তো ছোট ছোট যে নতুন আলু আছে তা দিয়ে কিন্তু খুব সহজে আর ভীষণ তাড়াতাড়ি এই আলুর দমটা বানিয়ে ফেলা যায়। তো এমনি আলু দিয়েও বানানো যায়, তবে শীতকালের এই যে ছোটো আলুগুলো, নতুন আলু যেটা, সেটা দিয়ে কিন্তু খেতে বেশি টেস্ট লাগে। তো যাই হোক, এটা রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি ছোট আলু নিয়েছি 500 গ্রাম, যেটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর টমেটো, একটা বড় টমেটো নিয়ে সেটাকে কুচিয়ে রেখে দিয়েছি। মটরশুঁটি নিয়েছি ওই 1 মুঠ মতো, আর নিয়েছি একটা বড় পেঁয়াজ, সেটাকে বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি আদা কুচো আর 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনার যে যেমন ঝাল খান সে অনুযায়ী নেবেন। কিছু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি, অল্প কিশমিশ। তো এবার রান্নাটা শুরু করি। প্রথমে আগে ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম, চায়ের কাপের 1/2 কাপ মতো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে হাই ফ্লেমে আলুটাকে ভেজে নিতে হবে। অল্প একটু নুন দেব, আর হলুদও তাই অল্প, 1/4 টিস্পুন মতো, আর শুকনো লঙ্কার গুঁড়ো ওই 1/4 টিস্পুন মতো। এবারে হাই ফ্লেমে নাড়াচাড়া করে আলুটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে ওই কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। এই যে দেখুন, আলু ভাজা হয়ে গেছে, একদমই কম সময় লাগে আলুটা ভাজতে। তো এটা এবারে তেল থেকে ঝরিয়ে নিয়ে অন্য একটা আলাদা পাত্রে তুলে নেব। এই যে আলুগুলো তুলে নিয়েছি, এবার বাকি তেলটায় বাকি রান্নাটা সেরে ফেলবো। এতে ফোড়ন দেব হিং 1/4 টিস্পুন মতো, আর 3টে ছোটো এলাচ নিয়েছি আমি। এলাচগুলো একটু থেতো করে নিয়েছি। দেব আদা কুচি ওই 1 টিস্পুন মতো। এবারে সব কিছু একটুখানি ভাজা ভাজা করে নেব, জাস্ট কয়েক সেকেন্ড। ফোড়নে একটা ভালো যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো ওই পেঁয়াজ কুচিটা। হাই ফ্লেমে কিন্তু এই পেঁয়াজটাকেও ভেজে নেব। পুরো রান্নাটা এখন হাই ফ্লেমেই করছি। তো পেঁয়াজটা একটুখানি জাস্ট হালকা লাল রং ধরা অবধি একটু ভেজে নিতে হবে। এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর বেশি আর কড়া করে পেঁয়াজ ভাজার দরকার নেই। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা। ফ্লেমটা এখনও হাইতেই থাকবে। এবার সব কিছু আবারও একসঙ্গে বেশ মিনিট 2 সময় ধরে ভাজা ভাজা করে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দেবো জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। মিষ্টি, নুন বা ঝাল এগুলো তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সব কিছু একসঙ্গে আবারও ভাজা ভাজা করে নেবো ওই মিনিট খানেক বা মিনিট 2 সময় ধরে। জল কিন্তু একদম দেব না। এবার দিয়ে দেবো মটরশুঁটিটা আর ওই ভেজানো কিশমিশ, যেটা জল থেকে ঝরিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আর কি। তো সব কিছু একসঙ্গে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে, আর যেহেতু জল দেব না তার জন্য এটা কিন্তু সমানে নেড়ে যেতে হবে। ওই মিনিট 2 বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, যখন মশলা কাঁচা গন্ধ চলে যাবে, তখন ওই ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। এবারে তো সব কিছু একসঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব মশলার সঙ্গে আলুটা। তার আগে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন এখানে অল্প দিয়েছি, কারণ আলুতেও নুন হলুদ দিয়ে মানে ভেজে নিয়েছি। হলুদও দিলাম আবার ওই 1/4 টিস্পুন মতো, আর মিষ্টির জন্য চিনি এখানে দিলাম 1 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে মশলার সঙ্গে আলুটা আর কি। খুব ভালোভাবে সব মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ পরিমাণ মতো জল। তো এটা মেশাতে খুব একটা বেশি সময় লাগবে না। হাই ফ্লেমে মিনিট খানেক একটুখানি সব মিলিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবারে এই যে জল দিয়ে দিলাম, এতটা জল দেবো যাতে আর কি আলুগুলো সব ভালোভাবে ডুবে যায় জলের মধ্যে, ঠিক এরকম পরিমাণ জল দিতে হবে। এবারে এটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন, সব যখন ভালোভাবে ফুটে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে ওই মিনিট 2 রেখে দেবো, ফ্লেমটাকে মিডিয়ামে করে। মিনিট 2 পরে ঢাকাটা খুলে নেব। দেখুন, ঝোলটা এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই যে মোটামুটি কিন্তু আলুর দম প্রায় শেষের পথে। এবারে এর মধ্যে ওই ধনেপাতা কুচি যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। ব্যাস, এবার এটা ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের আলুর দম। কত সহজে আর কত তাড়াতাড়ি কিন্তু এই আলুর দমটা তৈরি করে ফেলা যায়। এবারে আর কি ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট 2 পরে ঢাকাটা খুলে নেব।
এই যে দেখুন আমাদের আলুর দম রেডি। আর দেখতেও দেখেছেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর শীতকালের এই নতুন আলু দিয়ে এই আলুর দম দারুণ টেস্টি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা পুরো দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।